সারা দেশে বিজয়ী প্রার্থীদের সাথে দিনভর শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় গুলশানের কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে মতবিনিময় করেছেন তিনি। আগামীর এমপিরা বলছেন, নতুন ধারার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, যেখানে বিরোধিতা থাকলেও থাকবে সৌহার্দ্য। সর্বোচ্চ গুরুত্ব পাবে জনমত। মঙ্গলবার শপথের আগে জল্পনা কল্পনা, কেমন হবে মন্ত্রিসভা, কতটা শক্তিশালী হবে বিএনপি সরকার, সেসব আলোচনার কেন্দ্রবিন্দু গুলশানের বিএনপি চেয়ারম্যান কার্যালয়। রোববার বেলা 12টার পরপরই কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একে একে উপস্থিত হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ সহ শীর্ষ নেতৃবৃন্দ। দেশের বিভিন্ন আসনে বিজয়ী প্রার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। নবনির্বাচিত সংসদ সদস্যরা জানান, তারেক রহমানের নির্দেশনায় শক্তিশালী সরকার পাবে বাংলাদেশ। নতুন ধারার আইন সভায় গুরুত্ব পাবে জনগণের প্রত্যাশা। সরকার হবে সকল মানুষের, সরকার হবে সকল দলের এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে এগিয়ে নেব। আস্থা অর্জন করতে গেলে এখন কমিটমেন্ট বাস্তবায়ন করতে হবে, জনগণের যেটা দুর্ভোগ সেটাকে লাঘব করতে হবে। জাতির কাছে আমাদের বেশ কিছু কমিটমেন্ট আছে, অবশ্যই সেই কমিটমেন্টগুলি পূরণের জন্য আমরা কাজ করব। 17 তারিখে সংসদ সদস্যদের শপথ হবে, সে ব্যাপারে নির্দেশনা হয়েছে। বিএনপিতে অনেক নিবেদিত প্রাণ লোকজন রয়ে গেছে। নেতৃত্ব একটা অসম্ভব ভালো নেতৃত্ব এবং শক্তিশালী এবং উন্নয়নমুখী নেতৃত্ব। মন্ত্রিসভায় থাকবেন অভিজ্ঞ ও মেধাবী তরুণ রাজনীতিকরা। নির্বাচনের লড়াইয়ে যারা সঙ্গী ছিলেন, তারাও ভবিষ্যৎ পরিকল্পনায় একাত্মতার কথা জানালেন। তারেক রহমানের নেতৃত্বে আস্থা আছে সর্বস্তরের নেতাকর্মীর। 31 দফার বাস্তবায়ন পর্যন্ত আমরা দুই পক্ষের আমার দিক থেকে আগ্রহ রয়েছে। আমরা আমাদের ঐক্যবদ্ধতা যে জায়গাটা, সেটাকে আমরা অব্যাহত রাখতে চাই। মবের কালচার শেষ হবে, শান্তি আসবে, সবাই আরামে থাকবে এবং নির্দোষ অনেক মানুষ বন্দী অবস্থায় আছে রাজনৈতিক হয়রানিভাবে, সেগুলোর বিষয়েও আমি বলেছি। অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গ পাশাপাশি নবীনদের সংমিশ্রণে একটা অত্যন্ত সুন্দর মন্ত্রিসভা গঠন করবে। সাধারণ মানুষের যে এবার উৎসব মুখর পরিবেশে জাতীয়তাবাদী দলকে যে ওরা বেছে নিয়েছে, তারেক রহমানের প্রতি আমাদের বিনীত আহ্বান থাকবে যেন একটা শান্তির বাংলাদেশ যেন গঠন করে। নেতাকর্মীরা বলছেন, বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল থেকেই দেশ পরিচালনা করতে চান তারেক রহমান। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।